মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা এবার গ্রাস করছে সাধারণ প্রবাসীদেরও। রোববার ৮ই মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ভয়াবহ দুঃসংবাদ জানিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের বলি হতে হল নিরপরাধ বিদেশি নাগরিকদের। ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে প্রাণ হারিয়েছেন আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশি নাগরিক সহ মোট ৪ জন। আজকের প্রতিবেদনে আমরা জানাবো আমিরাতের বর্তমান পরিস্থিতি এবং ইরানের এই ব্যাপক হামলার ভয়াবহতা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে এক নজিরবিহীন ও নির্লজ্জ আগ্রাসন। দেশটির দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহৃত হয়েছে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৪২২টি ড্রোন এবং ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। মরুভূমির আকাশ যখন এই বিধ্বংসী অস্ত্রে ছেয়ে গিয়েছিল, তখনই ঘটে যায় এই মর্মান্তিক প্রাণহানি। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও ২ জন পাকিস্তানের এবং একজন নেপালের নাগরিক রয়েছেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা আক্রমণ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত একে সরাসরি আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে। আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক হামলা রুখে দিলেও এই বিশাল সংখ্যক ড্রোন ও মিসাইলের আঘাতে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে প্রবাসীদের নিহতের ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও তার আশেপাশের অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হচ্ছে। এই সংকটময় মুহূর্তে নিহত সেই বাংলাদেশি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তবে এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান।